ভিউয়ার্স, এবার প্রথমে আপনি এরকম মানে সোজা কাঠিগুলো সবগুলো এক মাপের কাঠি নিয়ে নেবেন। তারপর ঠিক যে এইভাবে স্টার বানিয়ে নেবেন। তারপরে মাথাগুলো সবগুলোর মাথায় বাঁধন দিয়ে দিবেন, একদম বেঁধে নেবেন। তারপরে যে সবগুলো এই যে এখানে বাঁধন দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবার আগে আমাদের নোটিফিকেশনটা পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি বাজাবেন। তো এবার এরকম সবগুলো মাথায় এক মাপে যেন থাকে, ফিতা নিয়ে একটা ফিতা দিয়ে মেপে নেবেন যে সবগুলো মাথা জানি এক মাপের থাকে। আর লক্ষ্য করবেন কাঠিগুলো যেন শুকনা কাঠি হয়, মানে বেতিগুলো একটু সব চেঁচে এক মাপের করে তারপরে শুকিয়ে নেবেন যাতে হালকা হয়ে যায়। বেশি ভার হলে কিন্তু এটা ওড়ার জন্য মানে পারফেক্ট হবে না। এবারে যে এরকম সবগুলো মাপ দিয়ে নেবেন এক মাপের, সবগুলোর মাথা যেন এক সাইজে থাকে। তারপরে যেখানে মাঝখানে একটা এরকম কাঠি দিয়ে দেবেন যে তারে আপনার সুতোগুলো মানে লাগিয়ে নেবেন। তার স্টার বানানোর পরে যেখানে সুতো নেবেন, তো এই যে এখানে দেখছেন আমি বাঁধন দিচ্ছি, এখানে নিচেরটা কিন্তু বাড়তি একটা কাঠি আছে, কাঠিটার বাড়তিটুকু কিন্তু ভেঙে নিতে হবে বা কেটে নিতে হবে। সম্পূর্ণ সব মাথাগুলোই বাঁধন দিয়ে দেবেন। তারপরে মাছের যেগুলো আছে ওগুলো কেটেও সব বাঁধন দিয়ে দেবেন। আর সবগুলো সম্পূর্ণ মানে এক মাপের রাখবেন। আমি আবারও বারবার বলে দিচ্ছি যে সব মাথা যেন এক মাপের থাকে। সে আপনি যে মাপই বানান না কেন সবগুলো যেন কাঠি এক মাপের হয় এবং মাথাগুলো এক সাইজের হয়, সবগুলো এক সিস্টেমে রেখে দেবেন। কম বেশি হলে এটা দেখা যাবে উড়ানোর সময় প্রবলেম হবে, এদিক ওদিক গালি দিতে পারে। আমি একটা মোবাইলের দ্বারাই ভিডিওটি করেছি, যার কারণে হয়তো খুব একটা বেটার কোয়ালিটি করতে পারিনি। তারপরও আমি চেষ্টা করেছি যথেষ্ট বেটার কোয়ালিটি দেওয়ার জন্য আপনাদের। তারপরে এখানে আপনার ভালো হবে দুপাশে যদি প্রথমে দুই পাশে যদি দুটো আরও এই এক্সট্রা কাঠি দেন, তবে এটা আমাদের অনেকটা মোটা কাঠি দেওয়া হয়েছে যার কারণে আমরা এক্সট্রা কাঠি আর ইউজ করিনি। তারপরে আপনার এই যে এই মাঝে একটা কাঠি দিতে হবে, যেখানে সুতো লাগাবো উপরে একটা কাঠি পাতায় লাগানো এরকম দিতে হবে। আমরা একটু পরে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আসলে ভিডিও স্কিপ করলে হয় কি অনেক জায়গায় মিস করতে হয়, তো অবশ্য আপনারা তো এবার কাঠিটা আপনি এখানে লাগিয়ে নেবেন এইভাবে। তারপরে বাইরের এক্সট্রা পার্টগুলো যেটুকু থাকে বাড়তি এগুলো কেটে নেবেন। এখানে দিয়ে এরকম তারপরে গিট্টু দিয়ে নেবেন যাতে না খুলে যায়। এর সাথে সুতো লাগাতে হবে, মানে 3টা সুতো দিতে হয় না, মানে উড়ানো সুতোর সাথে। তার আগে নাইয়া বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কি বলে জানি না আমি। তো সে সুতো মানে ঘুড়ির নাইয়ার সাথে 3টা সুতো দিতে হয়। তো প্রথম সুতো দুটো এখানে দেব দুই পাশে, তো তার কারণে এই কাঠিটা লাগিয়ে নেবেন। আমি দুঃখিত, কারণ আমার এই ভিডিওটাতে আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি, যার কারণে ভয়েসটা একটু লো কোয়ালিটির হতে পারে। তো আপনাকে ভিডিওটির কারণে ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, একটু কষ্ট করে দেখে নেবেন। আশা করি আপনার ঘড়িটা উড়বে সম্পূর্ণভাবে সাকসেসফুলি। এবার এখানে ভেঙে দেবেন। তো
ছোট্ট রিকোয়েস্টটা কিন্তু রাখতে হবে আপনাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এবার আমাদের স্টার্টটা হয়ে গেল এরকম। তো এটা এইবারে যে একটা পলি কাগজে দেবো, যেহেতু আমরা যদি পেপার কাগজে দিই তাহলে পেপার কাগজটা যদি কোনো বৃষ্টির পানি বা কোনো জায়গায় পানি থাকে, পানির ভিতরে পড়লে কিন্তু গলে যাবে একদম। তো তার কারণে আমরা পেপার কাগজ না ইউজ করে আমরা প্লাস্টিক কাগজ ইউজ করব। তো এই যে এবারে এই যে এরকম স্টারটা কে আমরা ইয়াতে বসিয়ে নিলাম, পেপার মানে সরি কাগজটার উপরে বসিয়ে নিলাম। তারপরে এবারে চারপাশে এই যে এরকমভাবে কেটে নেব। ব্লেড বা আপনার কাছে দাঁড়ালো যেটা দিয়ে সুবিধা মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা ব্লেড ইউজ করেছি। তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজালে আপনাদের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সেই কারণে বেল আইকনটি বাজানো খুবই জরুরি দরকার। তো এবার আপনার চারপাশে আপনি ঘাম ইউজ করতে পারেন, আঠা। তো আমি একটা ঘাম ইউজ করব। তো দেখি এটা থেকে এটা দিয়ে আসলে খুব একটা ভালো হয় না, কারণ আমাদের এই ঘামটা জাস্ট একটা লস প্রজেক্ট, এটা খুব একটা কাজে পারি না, ঘামটা লাগে না এটার সাথে। যার কারণে আমরা শেষে সুতো এবং টেপ ইউজ করেছি, কস টেপ। তো আপনি ভালো কোনো আঠা যেটা আপনার প্লাস্টিকের সাথে লাগবে, মানে প্লাস্টিক কাগজ এবং কাঠ বা বাঁশের সাথে লাগানো যায় সেরকম ঘাম ইউজ করতে পারেন, অথবা সুতো বা টেপ ইউজ করতে পারেন, কস টেপ। তো আমরা এটা দিয়ে প্রথমবার ট্রাই করার পরে হয় নাই, তার কারণে আমরা সুতো দিয়ে গিট্টু দিয়ে দিয়েছি চারপাশে এবং সাথে কস টেপও ইউজ করেছি। আর আমরা কিন্তু আপনাদের পাশে সবসময় আছি। তো আমরা আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোর সাথে আপনারা কানেক্ট হয়ে নেবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনেও কিন্তু লিঙ্কটা থেকে যাবে, লিঙ্কটা দেওয়া আছে অলরেডি। তো আপনারা চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। এই যে এখানে আমরা সুতা লাগাইছি, আসলে কয়রা বা ঘুরি যেভাবে আমরা সুতাগুলো লাগাই ঠিক ওইভাবে সুতা লাগানো হয়েছে। আর লেজ লাগানো হয়েছে দুই সাইডে দুইটা। এই যেরকম আপনার যেটা পোষায়, যেরকম ইচ্ছা সেরকমভাবে ঠিক জোড়া লাগাইতে পারেন। আর এই তো এরকমভাবে সব কমপ্লিট। এবার আমরা উড়ে দেব। তো চলো সরো ফাঁকে দাও তোমরা সবাই বাঁচবো। ও সফল হয়েছি। এই ভিডিওটি আমি এবং আমার সহযোগীদের সাহায্যে করা, কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাই।